জীবনটা ঝাঁঝরা করে দিছি আল্লাহ রসুল সাল্লামকে বুঝতে গিয়ে আমরা। তুই কস দুশ্মনের রাসুল, বেয়াদব, তোরে কোন মা বাপে জন্ম দিল? বেয়াদব সাইদি সাহেবের জন্য মামলা দেয় বেয়াদফে, ধর্ম অবমাননার কথা কই, যার জীবনটা রাসুলের জন্য ওয়াকফ করে দিছে। কথা ঠিক কিনা? প্রথম মামলা তো সেটাই দিছে, ধর্মীয় অনুভূতি। এই সেই নাস্তিক, নামদারি নাস্তিকেরা কমেন্টস করে, যার একটা কমেন্টসে ইমান তার বরবাদ, তোর ইমান দৌড়াইতে হইব বেয়াদব। এখন দেখেন আমাদের ওস্তাদ এখানে বেশ কয়েকটা জবাব দিছে, আপনি খুলেও দেখতে পারবেন, আইনিতে, ফতুল বাড়িতে, তারপরে অনেকগুলো গ্রন্থে আপনি দেখবেন জবাবগুলো কিভাবে দিচ্ছে। আমি নিজে একটা জবাব ঠিক করছি, 20-30টা জবাব পড়ার পরে ওস্তাদ দেখি বললাম আল্লাহু আকবার, নবীজি দাঁড়িয়ে জীবনে একবার পেশাব করছেন, জীবনে একবার। কলেজ, ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, যেখানে আমার ভাইয়েরা আছে পড়ে, ওলাইন মানুষ, একটু জিন্সের প্যান্ট ট্যান্ট পড়ছে শখ করি, বাইরে পড়ছে, গুণ হয়েছে। তো এখন এই যে ছেলে ফেলেগুলো পেশাব করবে দাঁড়াইয়া, যাতে এই মামলাটা না খায়, নবীজি তার উম্মতগুলোরে বাঁচানোর জন্য জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছেন। 2, মারিজ যে লোকগুলো আছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট তো করছ, আসলে অজ্ঞরা বোঝে না কথা, সমালোচনা করে অজ্ঞরা, এদের অন্তর হলো কি বাঁকা। নবীর ক্লাসও এভাবে মুনাফেক আসতো। এই অনলাইনে কতগুলো মুনাফেক ওয়াজগুলো শোনে, আমার কমেন্টস পাত করি বলি দেয়। হ্যাঁ, এরপরে শোনেন, এ যখন করবেন, অ্যাক্সিডেন্ট করবেন আপনি, হুন্ডা অ্যাক্সিডেন্ট, পায়ের যে হাঁটুর যে চামড়াটা দেখবেন যে এমনি দিলে চামড়াটা স্পেয়ার কি অতিরিক্ত, এই যে কোণের চামড়া, কিন্তু এমনি দিবেন স্পেয়ার আছে, আপনি হাঁটবেন, হাঁটুর চামড়া দেখবেন যে স্তূপ, আসলে স্তূপ ন, একদিন বইবেন টাইট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট যারা করে 24 ঘন্টা অ্যান্টিবায়োটিকে যেদূর এটা হইব, আইকদে বলে আর আবার ঠাস করে হাঁটি যায়। কত জোগাড় দল লাগো, মাগো আমি নেপাল তু আইতে বাসে তো ইয়েন্দি অল্প কত ইয়েন্দি আঁডুর মধ্যে খালাইছে, আমি 22 দিন দাঁড়াই টয়লেট করণ লাগছে, দাঁড়াই এসব করণ লাগছে, বইতে আর এটা বইতে গেলে মাগো রুয়াতে কথা কয় না। কোটি লোক অর্থোপেডিক্সের ডাক্তার, অসুস্থ লোক আছে, অ্যাক্সিডেন্টের রুগী আছে, ঠ্যাংটাতে যে প্লাস্টার করছে এইভাবে সোজা, ওই লোকগুলা, ম্যারিজ লোকগুলার পেশাবটাও যাতে সুন্নতের বাইরে না যায়, নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছে। আবার কোনো ময়লাতে যদি এভাবে পড়ো, পেশাব তো করা লাগে, কোনো কঠিন মাটিতে পেশাবটা করলে পেশাবটা তোমার চোখে মুখে ছিটা পড়বে, তখন তুমি দাঁড়িয়ে পেশাব করতে পারবা জরুরতান।